অর্থাৎ টার্বো সি প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা তিনটি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করতে পারি এটা আমরা দেখব। অর্থাৎ সি প্রোগ্রামিং এর মাধ্যমে তিনটি সংখ্যার গড় এবং যোগফল নির্ণয়ের প্রথমেই ডেস্কটপে থাকা টার্বো সি প্লাস প্লাস নামের অপশনটিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সি প্লাস প্লাস টার্বো ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, কতগুলো অপশন। তো এখান থেকে আমি প্রথমে যে প্রোগ্রামের যেটা হচ্ছে কমেন্ট বলা হয়, এটা আমি আগে লিখে নিব পর্যায়ক্রমিকভাবে। এখানে আমি সম্পূর্ণ প্রোগ্রামটা এখানে লিখে নিব। তো প্রথমে আমি যেটা লিখছি সেটা হচ্ছে programs of summation and average star slash। এরপরে আমি এই যে অংশটা সিলেক্ট করছি অংশটা ডিলিট করে দেব। এখান থেকে যেটা প্রয়োজন সেটা ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এস অংশটা রেখে দিচ্ছি। এরপরে এখান থেকে মেইন ফাংশনটা রেখে দিচ্ছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিচ্ছি। এরপর এখান থেকে ইন্টিজার নামের যে ডেটাগুলো আছে এক্স ওয়াই আই, এখানে এক্স ওয়াই আই পরিবর্তন করে আমি চারটি ভেরিয়েবল এখানে ব্যবহার করব। আর ইন্টিজার তিনটি। একটা ইন্টিজার হচ্ছে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে এ, তারপরে হচ্ছে এ কমা বি কমা সি সেমিকোলন ব্যবহার কমা সি কমা সাম, তারপরে সেমিকোলন ব্যবহার করলাম। এরপরে নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন ইন্টিগ্রাফ, এই অংশটা আবার আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এই অংশে আমি লিখবো এখান থেকে ফ্ল্যাট অ্যাভারেজ, অর্থাৎ গড় নির্ণয়ের জন্য ফ্ল্যাট অ্যাভারেজ সেমিকোলন। এরপর নিচের অংশটা সিলেক্ট করে আবার ডিলিট করে দিব। এরপরে এখানে লিখবো হচ্ছে প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট এরপরে হচ্ছে ইন্টার থ্রি ইন্টিজার ভ্যালু। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এরপর নিচের অংশগুলো আমরা ডিলিট করে দিব। সিলেক্ট করার পরে এগুলো ডিলিট করব। তো আগে এর পূর্বে আমি লিখে নিয়েছি স্ক্যান এফ
ফার্স্ট ব্র্যাকেট শুরু পার্সেন্টেজ ডি, যেহেতু আমি এখানে এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা নিয়েছি এই জন্য এখানে তিনটি পার্সেন্ট ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি নিতে হবে। পার্সেন্টেজ ডি হচ্ছে যে ডেসিমাল ডিতে ডেসিমাল অর্থাৎ দশমিক ভিত্তিক ফরম্যাট স্পেসিফায়ার বোঝানো হয় এখানে। এরপরে তিনটা পার্সেন্টেজ ডি নেওয়ার পরে কমা দিয়ে অ্যান্ড এ অ্যান্ড বি এবং অ্যান্ড সি, অ্যান্ড এ কমা অ্যান্ড বি কমা অ্যান্ড সি নিলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, আবার সেমিকোলন দিলাম। এরপরে সামেশন সাম ইকুয়াল তিনটা মান আমরা যোগ করব আর গড় নির্ণয় করবো। তো যোগের জন্য সূত্র হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। শেষ গড় নির্ণয়ের জন্য অ্যাভারেজ এ ভি জি ইকুয়াল, যেহেতু গড়টা এখানে দশমিক আসতে পারে বিধায় আমরা এখানে ফ্ল্যাট টাইপ ডেটা টাইপ ব্যবহার করতে পারি। তো ফ্ল্যাট ডেটা টাইপ ব্যবহারের জন্য এইটা আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো, কেননা গড়টা এখানে ভগ্নাংশ আসতে পারে পূর্ণ সংখ্যাও আসতে পারে। তো অ্যাভারেজ ফ্ল্যাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এরপর হচ্ছে সাম বাই 3, তিনটি সংখ্যার গড় এজন্য আমরা 3 দিয়ে ভাগ করতেছি। সাম পাঁচটি সংখ্যার গড় হলে 5 দিয়ে ভাগ করতে হবে, তো সাম বাই 3 সেমিকোলন দিয়ে শেষ করে নিলাম। এরপর নিচের অপ্রয়োজনীয় অংশগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এরপর যেটা করবো সেটা হচ্ছে প্রিন্ট এফ লিখবো, ফার্স্ট ব্র্যাকেট শুরু স্ল্যাশ দিয়ে এন স্ল্যাশ এন। প্রথমে যেটা আমি আউটপুট বের করব সেটা হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। এর জন্য লিখতেছি the summation of three নাম্বার আর অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল। the summation of 3 নাম্বার আর পার্সেন্টেজ ডি অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল দশমিক ফরম্যাট স্পেসিফায়ারে আসবে, কমা সাম বলতে এই তিনটি সংখ্যার সমষ্টি এখানে বোঝাচ্ছে। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে গড় নির্ণয়ের জন্য আবার প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট শুরু আবারও একই নিয়মেই স্ল্যাশ এন দিয়ে অ্যাভারেজ অফ থ্রি নাম্বার আর পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ 12
average of three number are percentage 2f, কমা অ্যাভারেজ হবে। তো আমি শুধু f লিখেছি। মেইন ফাংশন এখানে একটা স্পেস কমে দিলাম। এরপরে ফাইলটা সেভ করে নেই। সেভ অ্যাজ থেকে সেভ ফাইল অ্যাজ, ফাইলের নেম দিলাম css1। এরপরে ওকে অংশে ক্লিক করব। ওকে অংশে, এরপরে ওকে অংশে ক্লিক করলাম। সিএসএস ফাইল নাম দেওয়ার পরে ওকে অংশে ক্লিক করব। ঠিক আছে, ওকে অংশে ক্লিক করলাম, কাজ শেষ। তো ফাইলটা আরেকবার আমি দেখে নিচ্ছি। তো এখানে যেহেতু অ্যাভারেজের এই অংশে এখানে গণনের কথা বলা হচ্ছে, অ্যাভারেজের এই অংশে গণনের কথা বলা আছে। তো এখানে আমি শুধু পার্সেন্টেজ এফ দিছি। তো এই অংশে আমি পরিবর্তন করে পার্সেন্টেজ টিএফ দিব। পার্সেন্টেজ টিএফ দেওয়ার পরে এরপরে পার্সেন্টেজ টিএফ, পার্সেন্টেজ দেওয়া, পার্সেন্টেজ দশমিক টিএফ পর্যন্ত দিব, কারণ দুই ঘর দশমিকের পরে দুই ঘর পর্যন্ত আমরা দশমিক মান নিব। তো এরপরে যেটা করা হচ্ছে সেটা হলো, এরপরে আমি রান রান অপশন নামে অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাবে ইন্টার দ্য থ্রি ইন্টিজার ভ্যালু। তো এখানে ইন্টার দ্য থ্রি ইন্টিজার ভ্যালু অপশনে এখানে তিনটি ইন্টিজার ভ্যালুর মান এখানে আমাদের দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ইন্টার থ্রি ইন্টিজার ভ্যালু নামের অপশনটি আছে। তো এখানে তিনটে ইন্টিজার ভ্যালু আমাদের দিতে হবে। তো এই মানগুলো আমি দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমিকভাবে। প্রথমে দিলাম হচ্ছে 58, তারপরে স্পেস দিয়ে দিব হচ্ছে 66, এরপরে স্পেস দিয়ে দিব 71। এরপরে মানগুলো দেওয়া হয়ে গেলে এন্টার বাটনে প্রেস করবেন। এন্টার বাটনে প্রেস করলে কাজ ওকে। এখানে দেখতে পাচ্ছেন সামেশন অফ 3 নাম্বার আর 195, এখানে 195, অ্যামাউন্ট হলো 65, অর্থাৎ অ্যাভারেজ অফ 3 নাম্বার আর 65, অর্থাৎ 65 একটা এসছে আর একটা হলো 195 এসছে। এইটাই হচ্ছে ফলাফল। থ্যাংক ইউ, সকলকে অনেক অনেক ধন্যবাদ।